তো আজকে আমরা চলে গিয়েছিলাম শাশুড়ি বৌমা মিলে বাজার করতে। আর দেখো বাজারে গিয়ে কি দেখতে পাচ্ছি, আর হ্যাঁ বাজারে এসে দেখি বাবা বাজারে এত পরিমাণে ভিড় তোমাদেরকে কি বলবো। আর এইদিকে তো কার্তিক বসে রয়েছে, কার্তিকের ছড়াছড়ি, এত কার্তিক কোথায় ছিল। আর হ্যাঁ আমরা গিয়েছিলাম রাত্রিবেলা বাজার করতে। আর দেখো পরের দিন সকালবেলা মা আলতা পড়ছে, এদিকে পুজোর সব কিছু জোগাড় করা হচ্ছে। দেখো সব কিছু রেডি, আর আমিও কিন্তু রেডি হয়ে গেছি। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো। আর দেখো আমি কিন্তু আজকে একটু চওড়া করে সিঁদুর পরেছি, এইভাবে সিঁদুর কিন্তু আমি পরি না। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ আমরা কিন্তু শাশুড়ি বৌমা দেখো একই কালারের শাড়ি পরেছি, একই রঙের। দেখো আমাদের দুইজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। সে যাই হোক, দেখো আমার কোলে কিন্তু আমার কার্তিক বসে রয়েছে। দেখো আমার কার্তিক কিন্তু খুব দুষ্টুমি শিখে গেছে। ও কিন্তু এক জায়গায় মানে এক জায়গায় বসে থাকেই না, আর ও কোলেও বসে থাকে না। মানে কোলে উঠে যে ও ঘুরে বেড়াবে ও সেটাও পছন্দ করে না। ওকে ছেড়ে দিতে হবে, ও একা একা খেলা করবে, একা একা সব ধরবে। আর দেখো ঠাকুর মশাই তাকেও কিন্তু ও ছাড়ছে না, তাকে ধরে উঠে দাঁড়িয়েছে। দেখো এখন তো দাঁড়ানো শিখে গেছে, আর দাঁড়িয়ে এখন হাঁটার চেষ্টা করে, সেই জন্য বারবার পড়ে যায়। দেখো একা একাই কিন্তু ও দাঁড়াচ্ছে, আর ও কিন্তু খুবই দুষ্টামি করে, জানো না তো তোমরা। যাই হোক, তো আমাদের এইবারের কার্তিক পুজো হলে ৩ বার হবে। তো আমরা সত্যি কথা বলতে আমরা বুঝতে পারছি না ৩ বার করব না ৪ বার করব। অনেকে বলছে ৩ বার করলেই হয়ে যায় আর করা লাগে না, কিন্তু আবার অনেকে বলছে কার্তিক পুজো নাকি ৪ প্রহরে হয়, সেই জন্য ৪ বার করতে হয়। তো তোমরা যদি প্লিজ কেউ জেনে থাকো যে কয়বার কার্তিক পুজো করতে হয়, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো আমাদের বাড়িতে কার্তিক ফেলেছিল, তারপরে ২ বার করা হয়েছিল। আর আগের বছরটা করা হয়েছিল না, কারণ আমার হচ্ছে বেবি পেটে ছিল, সেই জন্য করা হয়েছিল না। তো এইবার যেহেতু আমার কার্তিক রয়েছে আমাদের কাছে, সেই জন্য কিন্তু আমরা এইবারের কার্তিক পুজোটাও করলাম। আর আরেকবারও করব। অনেকে বলছে ৪ বার করতে হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই কথাটা জানিও। আর হ্যাঁ আমার ছেলে আর কিছু ভালোবাসুক আর না বাসুক, ও কিন্তু এই খাটটা খুব ভালোবাসে। মানে ও এই খাটে ছেড়ে দিলে পরে ও এতটা আনন্দ করে আর এতটা মজা পায়, বারবার উঠে দাঁড়াবে আর বারবার পড়বে। ও পড়তেও খুব ভালোবাসে, কারণ যেহেতু নরম, ওর পড়লে তো একটুও লাগে না, সেই জন্য ও কিন্তু এই খাটে উঠে খুব মজা করে, খুব হাসে, জানো না তো তোমরা। ও যদি কান্নাও করে তাও যদি এই খাটে এনে ছেড়ে দেওয়া হয়, ও কিন্তু কান্না বন্ধ করে হাসা শুরু করবে। ও যে এই খাটটা এত ভালোবাসে সেটা কিন্তু আমরা আগে জানতাম না, কিন্তু এখন বুঝতে পেরেছি যে ও খাটকে কি ভালোবাসে। সত্যি কথা বলতে দেখো ওর পাপার সাথে কিরকম দুষ্টামি করছে, আর দেখো এরকম হাসছে, মনে হচ্ছে ও সব জানে। ও একটু আগে আগেই সব কিছু শিখে যাচ্ছে, আর আগে আগেই সব কিছু বুঝতে পারে। কারণ ওর কিন্তু কেবল ৯ মাস পূর্ণ হয়েছে, ও কিন্তু দাঁড়ানো শিখে গেছে। আর কিছুদিন পর ও হাঁটাও শিখে যাবে। দেখো ও সব কিছু আগে আগে শিখছে। আর হ্যাঁ ও যে দিনের বেলা কতবার পড়ে তার কিন্তু কোনো হিসাব নেই। মানে ও গুনলে একদিন সত্যি কথা বলতে গুনে রাখবো যে ও দিনে কতবার পড়ে। এতবার পড়বে কি বলবো তোমাদের। ও মানে মানে একবার উঠে দাঁড়াবে, আবার পড়বে, আবার উঠে, মানে ওর কোনো শরীরে যে ক্লান্ত ভাব, ক্লান্তি সেটা কিন্তু ওর নেই। মানে পড়ে গেল আবার উঠে দাঁড়াবে, মানে কোনো ব্যাপারই না ওর কাছে, জানো না তো। আর হ্যাঁ দেখো আমি ওকে কোলে নেবো বলে ডাকছি, ও কিন্তু কোলে আসতেই চাইছে না, ও কোলে উঠবে না, ও খেলা করবে। হ্যাঁ এদিকে দেখো আমার শাশুড়ি মা ময়দা মাখতে বসে পড়েছে, আর আশেপাশে সব দিদি, মামি, মাসি সবাই মিলে সবাই কাজ করছে। কেউ আলু কাটছিল, কেউ আদা ছাড়াচ্ছিল, সবাই যার যার কাজ করছিল। তো দেখো অবশেষে সব আলু টালু সব কাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা আলুর দম মানে রেডি করতে বসে পড়েছে, আলুর দম রান্না করছে। মা কিন্তু আলুর দমটা খুব ভালো রান্না করে। আর এইদিকে দেখো গরম তেলে ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে। আর এইরকম গরম গরম লুচি কে কে খেতে ভালোবাসো আলুর দম দিয়ে? আমি তো খুব ভালোবাসি এরকম লুচি, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। কচুরির মতো দেখো পুরো ফুটবল, কে কে ফুটবল খেলবে চলে আসো। দেখো
এত সুন্দর লাগছে দেখতে। আর গরম গরম ভাজবে আর তার সাথে গরম গরম খেতে হবে, তার মজাটাই কিন্তু আলাদা। আর দেখো সবাই কাজ করছে, আমাদের এদিকে কিন্তু সবার হাতে হাতে সবাই কাজ করে। আর হ্যাঁ দেখো এক গামলা লুচি কিন্তু ভাজা হয়ে গেছে, আর তার সাথে দেখো আলুর দম, কারণ অনেকেই আসছে তাদেরকে আমি খেতে দিচ্ছি, মা ওইদিকে ভাজছে আর এদিকে খেতে দিচ্ছি।